আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আলুর রস ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ওপেন পোরসের সমস্যা দূর হবে, পিগমেন্টেশন, ডার্ক স্পট, মেলাজমা, কোলাজমার মতো দাগ ছোপকে তুলে ফেলবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ও সানট্যানকে তুলে স্কিনকে করে তুলবে স্পটলেস, রেডিয়েন্ট, ফেয়ার, ব্রাইট অ্যান্ড গ্লোয়িং। তাহলে চলুন ভিউয়ার্স, আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আলুর রসকে আমাদের ত্বকে কিভাবে লাগাতে হবে। আমাদেরকে আজকের এই রেমিডিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি আলু। তারপর আলুটিকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো নোংরা ময়লা লেগে না থাকে। তারপর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হবে। আপনারা অবশ্য এটিকে টুকরো টুকরো করে কেটে একটি গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করেও রস বের করে নিতে পারেন। কাঁচা আলুর রস যে কোনো ধরনের দাগকে তুলে ফেলার ক্ষমতা রাখে। এতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ পাওয়া যায় যা স্কিন টোনকে ইভেন রাখতে ও ডিসকালারেশনের মতো প্রবলেমকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। দ্বিতীয়ত, আলুর রসে অ্যান্টি এজিং প্রপার্টিজ পাওয়া যায় যা আমাদের ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূর করে ত্বককে টান টান করতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের চোখের নিচ কালো হয়ে গেলে সেটিকে তুলে ফেলতেও সাহায্য করে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিয়েছি। এবার আমাদেরকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে 1 চা চামচ চালের গুঁড়ো বা চালের আটা। চালের গুঁড়োতে স্কিন হোয়াইটনিং ও অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বককে ফর্সা করতে ও ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে। চালের গুঁড়োতে চালের যে ছোট ছোট কণা থাকে তা খুব ভালো এক্সফোলিয়েটারের কাজ করে, ফলে চালের গুঁড়ো ত্বকে লাগালে ত্বকে লেগে থাকা ডেড সেলের লেয়ার, জেদি, নোংরা ময়লা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস খুব সহজেই তুলে ফেলে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ টমেটোর রস। তবে আপনাদের কাছে টমেটোর রস না থাকলে এর পরিবর্তে লেবুর রস যদি শ্যুট করে তাহলে সেটিও দিয়ে দিতে পারেন। টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে যে মাইল্ড অ্যাসিড থাকে তা আমাদের ত্বকের ডাস্ট, ইম্পিউরিটিকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানায়। এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ চিনি। চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে, দাগ ছোপকে দূর করতে ও ত্বকের গ্লোকে ফিরিয়ে আনতে ভীষণভাবে সাহায্য করে। তবে আপনারা এখানে চিনির পরিবর্তে মধুও অ্যাড করতে পারেন। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আমার হাতে সময় কম ছিল বলে। তবে আপনারা আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিও নিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেয়, আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে, আমাদের ত্বকে একনে, ফোড়া, ফুসকুড়ি, র্যাশ ইত্যাদিকেও হতে দেয় না ও কালো দাগ ছোপ ও ট্যানকেও দূর করে। এবার আমাদেরকে প্রথমেই যে আলুর রসটি বের করে রেখেছিলাম সেটি প্রয়োজন মতো এর সঙ্গে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। এটি ভীষণই ভালো একটি প্যাক। এটি সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিনে ব্যবহার করার ফলে আপনাদের ত্বক থেকে যত ধরনেরই কালো দাগ ছোপ আছে সেটিকে তুলে ফেলবে ও আপনাদের ত্বকের স্ট্রাকচারকে ইমপ্রুভ করে আপনাদের ত্বকের রঙকে আগের থেকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল বানাবে। আমি সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি আমাদের ত্বকে কিভাবে লাগাতে হবে। এটিকে অবশ্যই আমাদেরকে পরিষ্কার ত্বকে লাগাতে হবে। প্রথমেই আপনারা কোনো ফেস ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কেননা ত্বক যদি অপরিষ্কার থাকে তাহলে কোনো রেমেডি 100% কাজ করে না। তাই প্রথমে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর এটিকে আঙ্গুলের ডগার সাহায্যে বা একটি মেকআপ ব্রাশের সাহায্যে মুখের ত্বকে ও গলায় খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর এটিকে 20 থেকে 25 মিনিট ত্বকের মধ্যে রেখে দেবেন অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর নর্মাল পানি দিয়ে ত্বককে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর অবশ্যই যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা লোশন মুখে লাগিয়ে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।